আমার খবর। বীরভূমের ভোটার আর বীরভূমের মানুষকে আমার শুভেচ্ছা আর শ্রদ্ধা। আপনারা জানেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা পশ্চিমবঙ্গ 2026 অ্যানাউন্স করে দিয়েছে। বীরভূম জেলাতেও সেই হিসাবে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে যখন থেকে এই ইলেকশন অ্যানাউন্স হয়েছে। আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ডেটস আমি বলে দিই। 15 মার্চে রোববার দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট ইস্যু করেছে। তারপরে প্রথম যে গেজেট নোটিফিকেশনের ডেট ওটা হচ্ছে 30 মার্চ সোমবার দিন। তারপরে লাস্ট ডেট অফ নমিনেশন, যেদিন কোনো প্রার্থী লাস্ট নমিনেশন দিতে পারেন, ওটা হচ্ছে 6 এপ্রিল, 6 এপ্রিল সোমবার দিন। এই যে নমিনেশনের স্ক্রুটিনির লাস্ট ডে হচ্ছে 7 এপ্রিল, বা যেদিন স্ক্রুটিনিটা হয় ওটা হচ্ছে 7 এপ্রিল মঙ্গলবার দিন। আর লাস্ট উইথড্রয়াল নমিনেশনে করা যায় 9 তারিখে, 9 এপ্রিল বৃহস্পতিবার দিন। বীরভূমে পোল 23 এপ্রিলে আছে বৃহস্পতিবার দিন, আর কাউন্টিংটা 4 তারিখে আছে, 4 মে মানডে। আপনাদেরকে কিছু ডিটেলস আমি দিয়ে দিই। আমাদের টোটাল ইলেক্টর 28 তারিখে যে ফাইনাল রোল বেরিয়েছে, ওর মধ্যে থেকে যদি ডিলিটেড আর আন্ডার এডজুডিকেশন যারা ভোটার আছে তো তাদেরকে একটু যদি সাইডে রাখা হয়, তাহলে টোটাল ইলেক্টর 15 মার্চ 2026 হচ্ছে 25,62,334, 25,62,334। অ্যাজ অফ 6 মার্চ আন্ডার এডজুডিকেশন ভোটার হচ্ছে 2,02,059, 2,02,059। 18 থেকে 19 বয়সের ইলেক্টর হচ্ছে 27,158, 85 প্লাস ইলেক্টর হচ্ছে 9,016, 100 প্লাস বয়সের ইলেক্টর হচ্ছে 86। ডিফারেন্টলি এবল্ড বা পার্সনস উইথ ডিসেবিলিটি ইলেক্টরস হচ্ছে 27,382, 27,382। আর আমাদের সার্ভিস ভোটার, বিভিন্ন রকম আর্ম ফোর্সেস বা সার্ভিসে যাদের অংশগ্রহণ আছে, সেই সার্ভিস ভোটার হচ্ছে 4,185। আমাদের হেল্পলাইনে যে টোল ফ্রি নাম্বার 1950 যেভাবে চলছিল, ওটা এখনো অ্যাক্টিভেটেড থাকবে। আপনারা জানেন যারা ভোট দিতে যাচ্ছে পোলের দিন, ওদের এপিক কার্ড ছাড়া বা ভোটার আইডি ছাড়া কিছু ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যালাউ করেছে। সেই লিস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। বলার জন্য, এই 11টা ডকুমেন্টের মধ্যে মূলত হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কোনো সার্ভিস আইডি যেটা গভর্নমেন্ট এমপ্লয়ি থাকতে পারে, পাস বই, ব্যাংক পোস্ট অফিসের, প্যান কার্ড, স্মার্ট কার্ড, আপনার যদি রেজিস্ট্রার কোনো জেনারেল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থেকে যদি কোনো আইডি কার্ড পাওয়া থাকে, এনআরইজিএস এর জব কার্ড, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, পেনশন ডকুমেন্ট, অফিসিয়াল আইডেন্টি কার্ড অফ এমপি এমএলএ বা আধার কার্ড, এই জিনিস নিয়েও আপনি কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ সহ ভোট দিতে পারেন যদি আপনার কাছে ভোটার আইডি বা এপিক ওই সময় না থাকে। ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব গুরুত্ব দিয়েছে। সেই কারণে আপনারা জানেন 5টা দিন ক্লিয়ার হাতে রেখে আমাদের সব বিএলও সাহেবরা কিন্তু ভোটার ইনফরমেশন স্লিপ প্রত্যেক ভোটারকে, ইলেক্টরকে ডেলিভার করবে। তার ফরম্যাটটা একটু পাল্টানো হয়েছে, সিরিয়াল নাম্বার আর এসি নাম্বার, মানে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা, ওটা কিন্তু উপরে ডান দিকে আলাদা করে লেখা থাকবে। একটা ডিজিটাল ফরম্যাট বানানো হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট আমি অলরেডি বললাম, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে চালু হয়ে গেছে। আর তার জন্য যা পদক্ষেপ নেওয়া, আমাদের মডেল কোড অফ কন্ডাক্টের কন্ট্রোল টিমস বা যে সেলস আছে ওরা অ্যাক্টিভেটেড হয়ে আছে। সি ভিজিল, যেটা মানুষের জন্য একটা ভিজিলেন্স রাখার জন্য একটা অ্যাপ, যেখানে ওরা কমপ্লেন করতে পারে বা দৃষ্টি আকর্ষণ করতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে, সেটাও কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে আছে। পলিটিক্যাল পার্টিজ বা ক্যান্ডিডেটের জন্য যদি কোনো রকম হল বুকিং, ভেনিউ বুকিং, বিভিন্ন রকম পারমিশনের জন্য সুবিধার অ্যাপটাও কিন্তু অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। লাউড স্পিকার আপনারা জানেন, অ্যাজ পার কমিশন গাইডলাইন রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি অ্যালাউড নেই। মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, এমসিএমসি, যেখানে কোনো অ্যাডভার্টিজমেন্ট বার করার আগে প্রি সার্টিফিকেশন করতে হয়, সেটাকেও অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আমরাও বীরভূমে ভোটারকে বলতে চাইছি যে পোলিং স্টেশনকে পুরোপুরিভাবে ওনাদের জন্য রেডি করে রাখা হবে। তার জন্য এশিওর্ড মিনিমাম ফ্যাসিলিটিস যেটা কমিশন আমাদেরকে বলে, তার মধ্যে মূলত র্যাম্প, জল, টয়লেট, আপনার একটা বসা ফার্নিচার, এই জিনিসগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে রাখা হবে পোলিং স্টেশনে। এইবার কমিশন, আগেবারও কিছুটা ছিল, এবার আরো গুরুত্ব দিয়ে কিন্তু কমিশন মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি একটা দিতে বলেছে। ভোটাররা বাইরে মোবাইল জমা করবে আর তারপরে পোলিং বুথের ভিতরে যাবে। যারা
যাতে পড়তে একটু অসুবিধা আছে তাদের জন্য ব্রেল ভোটার ইনফরমেশন স্লিপও দেওয়া হবে। এছাড়া আপনারা জানেন 100% ওয়েবকাস্টিং প্রত্যেক বুথে অ্যানাউন্স করা হয়েছে। আমরা চেষ্টা করব যতটা ইকো ফ্রেন্ডলি ইলেকশন করা যায়, প্রিন্টিং, প্লাস্টিক এর থেকে যতটা দূরে থাকা যায়। চাইল্ড লেবারকে কোনোভাবে আমরা প্রমোট করি না, সেই কারণে যা অ্যাকশন আমাদের নেবার কথা আমরা নেব। এছাড়া ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথের উপরে ইলেকশন কমিশন গুরুত্ব দিয়েছে। ভাবুন, আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি জানেন না রুলে আপনার নামটা কোথায় আছে, সিরিয়াল নাম্বারগুলো বুঝিয়ে হেল্প করে দেওয়ার জন্য একটা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ প্রত্যেক পোলিং স্টেশন বা প্রেমাইসিসে থাকবে। এছাড়া উইমেন আর পার্সনস উইথ ডিসেবিলিটি বা ডিফারেন্টলি এবল্ড যারা আমাদের পোলিং পার্সোনাল আছে তাদেরকে দিয়ে আমাদের কিছু বুথ প্রত্যেকবারের মতো ম্যান করা হবে, মানে দে উইল বি ডেডিকেটেড পিঙ্ক বুথস বা উইমেন পোলিং বুথ বা উইমেন রান পোলিং বুথ আর পার্সনস উইথ ডিসেবিলিটি রান পোলিং বুথ। যখন যখন এই নাম্বারটা ফাইনালাইজ হবে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটুকু আমার বলা। এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। অনুরোধ করব যদি একটু প্রশ্নটা অফলাইন নেওয়া যায় তাহলে ভালো, মানে লাইভে না নিয়ে যদি অফলাইন নেওয়া। যারা যারা ডিলিটেড হিসাবে ইলেক্টর রোলে রিফ্লেক্ট হয়েছে তার পদ্ধতিটা ক্লিয়ার, ওরা একটা আপিল করতে পারে ডিওর কাছে। তার গাইডলাইন্সটা আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে, ইসিআই ওয়েবসাইটেও দেওয়া আছে। আর না হলে যদি ওনারা মনে করেন তাহলে ফর্ম 6 জমা করতে পারেন যদি উনি সন্তুষ্ট না। সংখ্যাটা ফাইনাল হয়ে গেলে আপনাদের হ্যাঁ, এই ডেটাটা এই মুহূর্তে আমার হাতে নেই, পেলে আমি অ্যাপ্লাই করার যা নিয়ম আছে তার মধ্যে ওরা অনলাইন অ্যাপ্লাই করতে পারে। অনলাইন পোর্টাল যখন অব্দি খোলা আছে ওরা অ্যাপ্লাই করতে পারে, অফলাইন দিতে পারে। নিয়মটা যা আছে ওটা মেনে ওরা অফলাইন দিতে পারে। গাইডলাইনগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের কাছে লিখিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। আমরা যেটুকু বিভিন্ন মিটিংস আর ভিডিও কনফারেন্সেস বা সুপ্রিম কোর্টে হিয়ারিং থেকে বুঝেছি যে যারা অলরেডি এডজুডিকেশনের প্রসেসের মধ্যে জাজ সাহেবরা, অনারেবল জাজ সাহেবরা যাদেরকে ডিসাইড করে নিয়েছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, তার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, কিন্তু কবে বেরোবে এই মুহূর্তে আমাদের কাছে ওই তথ্যটা নেই। আশা করছি খুব তাড়াতাড়ি। এটা আমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আমরা শুধু লজিস্টিক হেল্প প্রোভাইড করছি। 3 ম্যান কমিটির মেম্বার হিসাবে আমরা লজিস্টিক্যাল হেল্প প্রোভাইড করি। এই পুরো জিনিসটা লার্নেড জাজেসদের হাতে আছে। ভোটারদের যেমন ভোট দেওয়ার অধিকার রয়েছে এরকম তো তাদের প্রার্থী হওয়ার অধিকার রয়েছে। আপনি তো জানেন ইলেকশন কমিশনের গাইডলাইন খুব ক্লিয়ার, আপনাকে ওই জায়গার ভোটার হতে হবে তখনই আপনি প্রার্থী হতে পারবেন। ওই নিয়মটা যদি থাকে তাহলে উনি যদি রোলে থাকবেন তাহলে প্রার্থী এডজুডিকেশনের লোকজন এখন ভোট দিবে গে প্রার্থী হবে, এই কোনো গাইডলাইন আমাদের কাছে এই মুহূর্তে আসে না। যেই আমরা আসবে আমরা আপনাদেরকে জানাবো। মোটামুটি আমাদের পিপি ডেটাবেস, যেটাকে আমরা পোলিং পার্সোনাল ডেটাবেস বলি, রেডি আছে। আর আমরা যেই ইনস্ট্রাকশন পাবো সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করতে পারবো। আজ সকাল অবধি আমার নলেজে নেই, আমি একবার জেনে আপনাকে বলে দিচ্ছি অফলাইন। আমরা 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 মডেল কোড অফ কন্ডাক্টের যা গাইডলাইন আছে সেটা মেনেই এগোবো। ওখানে যা লেখা আছে এক্স্যাক্টলি ওইভাবেই এগোবো। এটা আপনাকে বললাম, এই জিনিসটা আমাদের অ্যাক্সেস নেই। আমরা 3 ম্যান কমিটির মেম্বার হিসাবে লজিস্টিক্যাল সাপোর্ট প্রোভাইড করি। মাননীয় জাজ সাহেবরাই এই জিনিসের পুরোপুরি কন্ট্রোল করছে, আমাদের কাছে এই ডেটাটা অ্যাভেলেবল। আমাদের রেগুলার বেসিসে একটা ল অ্যান্ড অর্ডার রিপোর্ট কমিশনের কাছে সাবমিট করা হয়। সেইটা বিভিন্ন রকম ভালনারেবিলিটি ও ক্রিটিক্যালিটির উপরে ডিপেন্ড করে পাঠানো হয়। সেই রিপোর্টটা প্রত্যেক সপ্তাহে আমরা পাঠাচ্ছি। অ্যাজ অ্যান্ড ওয়েন অবজারভার সাহেবরা আসবেন বা ফোর্সের মুভমেন্ট হবে তাদেরকে ওই ডেটা শেয়ার করে দেওয়া হয়। এটা সেন্সিটিভ আর খুব ডিসক্রিট ডেটা, যেটা সবার সঙ্গে শেয়ার করা যায় না, কেন এর মধ্যে ট্রাবল মঙ্গারদের নামও থাকে, কোন কোন ভালনারেবল ভোটার আছে তাদের নামও থাকে, এরিয়া থাকে। সেই কারণে যারা যাদের অ্যাক্সেস আছে অ্যাজ পার কমিশন গাইডলাইন তাদেরকে এই ডেটা আমরা ক্রমশ দিয়ে দিচ্ছি। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান।
শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।